আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো লিবিয়া থেকে ইতালি আসা একটা জীবন যুদ্ধ। সেই ক্ষেত্রে সবাই আসতে পারে না। কিছু মানুষের ভাগ্য খারাপ হলে লিবিয়াতেই থেকে যায়, আবার কিছু মানুষ দেশে চলে যায়। তো সেই সাপেক্ষে আমার একটি ভাই লিবিয়া থেকে ইতালি আসলো। তো তার জীবন কাহিনী শুনি বা কিভাবে আসলো, কীরকম খারাপ পরিস্থিতির সাথে যুদ্ধ করে আসলো, সেই সম্পর্কে সে কিছু কথাবার্তা বলবো। তো ভাই, আপনার নাম কি? আমার নাম ভাই মোহাম্মদ জাকারিয়া হোসেন সিয়াম। আমি লিবিয়া আসছি ভাই অক্টোবরের 21 তারিখে। আপনার বাংলাদেশ থেকে রওনা দিছি বিকাল 5টা বাজে। 7 ঘন্টা সৌদি আপনার এয়ার বাংলায় ছিলাম। এয়ার বাংলা বিমানে করে সাত ঘন্টার ভিতরে আমাদের সৌদি আইনা রাখছিল। সৌদি আসার পরে ভাইয়া ছিলাম ওইখানে। প্রথম দিন আসার পরে আমার এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে আমার টাসপোর্ট সব নিয়ে গেছিল ভাইয়া। তারপরে যে আপনার একটা বাসে করে আমাদের একটা হোটেলে নিয়ে গেছিল। হোটেলে রাখলো 2 দিন রাখার পরে এর ভিতরে ওমরা হজ করাইলো আমাদের। ওমরা হজ করানোর পরে আপনার করলো যে তোমার এই এমন সময় তোমার কুয়েতে ফ্লাইট, তুমি রেডি থাকো। আমরা রেডি ছিলাম। পরে যে পাসপোর্ট নিয়েছিল অন্য একজনের মাধ্যমে পাসপোর্টটা দিল, তারাই গাড়িতে করে আমাদের জেদ্দায় বিমানবন্দরে আনলো। আনার পরে তারপর আপনার করলো যে তোমার এই কটা বাজে কুয়েতের ফ্লাইট, তুমি ইমিগ্রেশনে যাও, তোমার টিকিট মিকিট সব দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। দিল। তারপর আমরা আপনার রাত 9টা বাজে ফ্লাইট ছিল, ওইখান থেকে ডিলে হয়েছে ভাই কুয়েতের ফ্লাইট। তারপর ওইখানে 2 ঘন্টা ডিলে ছিল। ডিলে হওয়ার পরে ফ্লাইটে উঠলাম। ফ্লাইট থেকে আনলো, আইনে কুয়েত নিল। কুয়েতে এক্সিট দিল ভাই। কুয়েতে ওই জায়গায় ছিলাম আমি এয়ারপোর্টে নামার পরে। ফ্লাইট ছিল 2 ঘন্টা পরে, কিন্তু ডিলে হয়েছে ভাই, বালি ঝড় ছিল, তার জন্য 8 ঘন্টা দেরি করলো মিশরের ফ্লাইটে। মিশর আসলাম। মিশর আসার পরে ভাই ওইখানে এয়ারপোর্টে ছিলাম 6 ঘন্টা। 6 ঘন্টা এয়ারপোর্টে ছিলাম ভাই। এয়ারপোর্টে বসায় রাখছিল আপনার। এখানে কি বলবো ভাই, এখানে যার কাছে টাকা আছে তার খাবার আছে, যার কাছে টাকা নাই তার কোনো খাবার নাই ভাই। একটা পরিস্থিতি, খুব খারাপ একটা পরিস্থিতি ভাই। তারপরে ওইখান থেকে টিকিট দিল। 6 ঘন্টা ছিলাম। 6 ঘন্টা যাওয়ার পর আমাদের টিকিট দিল। টিকিট দেওয়ার পর ভাইয়া আসলাম লিবিয়া আসার পরে বেনগাজি নামানো। বেনগাজি নামানোর পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেল। তারপরে লাইন, বাঙালি যারা ছিল লাইন ধরে দাঁড়া করানোর পরে ভাইয়া পাসপোর্ট টাইম না একজন একজন করে ডাক দিল। আমরা এয়ারপোর্ট থেকে বেরোইলাম। বেরোনোর পরে আপনার করলো আমাদের, ওদের যে দালাল, সে দালালে কন্ট্যাক্ট করা থাকে, যে গাড়ি কন্ট্যাক্ট করা থাকে, ওই গাড়িগুলো আইনা ডাকলো। ডাইকা আমরা বেরোনোর পর ডাইকাই উঠাইয়া পাঁচজন করে এক গাড়িতে করে নিয়ে আসলো একটা রাস্তায় না দাঁড়া করাইলো, বা যে যেভাবে থাকে আর কি। কেউ বসছে, কেউ দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মোবাইলে পাসপোর্টের নাম আর পাসপোর্ট নাম্বার দেখে আমাদের ওই জায়গা থেকে ভাগ করে দিল। ভাগ করে যার আর কি রিসিভ ক্যাম্প বলে, রিসিভ ক্যাম্পে নিল। রিসিভ ক্যাম্পে নেওয়ার পরে ভাইয়া মাশাআল্লাহ আমার দালাল ভালো ছিল ভাইয়া। কেউ ওই জায়গায় 9 মাস, এরকম লোক আছে 9 মাস, 10 মাসও আছে, কেউ আছে 1 মাস। আর আমরা ছিলাম ভাইয়া 2 ঘন্টা পরে আমাদের একটা গাড়িতে করে 5 মিনিটে একটা রাস্তা, ওই জায়গা থেকে চেঞ্জ করে আরেকটা গাড়িতে ভরলো। গাড়িতে করে নিয়ে আসলো। আপনার নিয়ে এসে ওই জায়গায় রাস্তার মাঝখানে একটা মসজিদ আছে, মসজিদে রাখে। মসজিদে ছিলাম ভাইয়া। মসজিদে কেউ 2 দিন 3 দিন থাকে। আমার কপাল ভালো ছিল, তার জন্য আমি ছিলাম ওইখানে, ছিলাম 8 ঘন্টা। পরে আপনার আমাদের নিয়ে আসলো আর কি। দুপুর রয়ে গেছিলো মসজিদে ঢুকতে রাত্রে, তখন রাত হয়ে গেছিল আমাদের বেরোতে। তারপর আপনার করলো যে তবে নিয়ে যেতেছি এমন জায়গায় নিয়ে গেল। ওইখানে ছিলাম, গাড়িতে ছিলাম ভাইয়া 4-5 ঘন্টা। তারপরে একটা আর কি, তারপরে আমারে আরেকটা গাড়িতে চেঞ্জ করে একটা ডুপ্লেক্স বাড়িতে রাখলো। নতুন ডুপ্লেক্স বাড়ি ওই জায়গায় ছিল। কইলো যে তুই থাক, তোর নিয়ে যাওয়া হইলো। তারপর ওইখান থেকে আমার সকালে না রাখছিল ওই ডুপ্লেক্সে। তারপরে আপনার দুপুর 12টার সময় আইসা ও আবার গাড়িতে করে নিয়ে আসলো। আপনার মিশ্রতা আইনা একটা বাড়িতে রাখলো। বাড়ির পিছনে আর কি, সামনে বাড়ি, তার পিছনে একটা রুম ছিল, ওই রুমে নিয়ে রাখলো। রাইখা ওইখানে কলেজে তারা থাক, তবু কালকে নিয়ে যাওয়া হবে। ওই জায়গায় 1 রাত ছিলাম, ওই জায়গায় থাকলাম। থাকার পরে আপনার আসলো
এখান থেকে শুরু হলো আপনার লিবিয়ার আসল যাত্রা। মিশ্রতা থেকে শুরু হলো আসল যাত্রা। ওইখান থেকে ভাইয়া 8 জন বের করছে আমাদের। 2টা গাড়ি আসছে, আসার পরে মনে করেন কেউ আমাদের ডিকিতে ভরা হইলো। আমার ডিকিতে 3 জন ছিল। ওইখান থেকে তারপর আমাদের ডিকিতে করে 1 ঘন্টা গাড়ি চালানোর পরে নিয়ে আসলো আপনার একটা বাড়িতে আইনা গেট টেট খুললা, হাতে মুখে পানি দেওয়া হইলো, পানি খাওয়াইলো, 10 মিনিট ওই জায়গায় রেস্ট ছিল। তারপর আবার নিয়ে আসলো, আর নিয়ে গেল আধা ঘন্টা পর আমাদের যে স্থান গেমঘর, যারা আমরা গেমঘর নামে চিনি, ওই গেমঘরে নেওয়ার পর আপনার করলো, ওইখানে ছিলাম ভাইয়া। ওইখানে নিয়ে যাওয়ার পরে দোতলায় নিয়ে গেল আমাদের, নিয়ে যাই ওইখানে রাখার পরে আমি ছিলাম 7 দিন গেমঘরে ভাইয়া। 7 দিন খাবার দাবার সবকিছু কি ঠিকঠাক? ভাইয়া আমাদের মাশাআল্লাহ আমাদের দালাল ভালো ছিল, এবং যে লিবি দিয়ে গেম করাইছে ওই লিবিও ভালো ছিল। লিবির নাম ওয়ালিদের গেম। হ্যাঁ, গেম ভালো। ওই অলিদ আমাদের রাখছে ওই জায়গায়। সকালে খবজা দিয়ে দিত ভাইয়া, খবজা। দুপুরে নিজেরা চাল ডাল ছিল, নিজেরা পাকায় খাও। ডিম দিয়ে যেত প্রত্যেক দিন সকালে 1 কেস, আর হলো আপনার খবজা দিয়ে যেত। যে লিবি ছিল ওই তার বাবা। তারপরে এইভাবে ছিলাম। তারপরে সকালে একদিন সকালে আসলো, আয়সা বললো যে এই তুই এমনি করে ডাকলো। ডাইকা গেমঘরে কতজন ছিলেন মোটামুটি? ছিলাম আমরা ভাইয়া, প্রথমে ছিলাম এক রুমে 7 জন, তারপরে দিন আবার লোক ঢুকলো 2 জন, তারপরে লোকে আপনার 8 জন, তারপরে লোক ঢোকার পর আরেকটা রুম খুলে দিল, আমরা 10 জন হয়ে গেলাম। ওরা বাদ বাকি গুলা অন্য রুমে বললো। আর পুরো বাড়িতে দোতলায় ছিলাম ভাইয়া। প্রথমে ছিলাম 19 জন, তারপরে 10 জন ঢুকাইছে, 29 জন, তারপর আবার 6 জন ঢুকাইছে, মোট 35 জন। 35 জনের ভিতরে থেকে আমাদের ডাইকা নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে গাড়িতে উঠে। গাড়িতে ভাইয়া ওই জায়গায় আপনার ছোট একটা গাড়ি আনলো আর কি, যারা মনে করেন 4 সাইডে কালো গ্লাস দিয়ে আটকানো। ওই গাড়িতে বললো বইরা একজন প্রথমে 10 জন নিছে বাচ্চা, 10 জন নিয়ে বসাইছে। বসানোর পরে আরো 10 জনের মতো নিল। তারপর আমার 3য় ধাপে ঢুকাইয়া বসা করাইছে ভাইয়া। ছোট গাড়িতে 30 জন মানুষ নিয়ে আসছে। আইসা 1 ঘন্টা চালায় আসার পরে আমাদের একটা মরুভূমির ভিতরে আনিয়ে রাখলো। রাইখা ওরা ড্রোন দিয়ে দেখলো যে কেউ আছে কিনা ঘাটে টাটে। তারপর ওইখান থেকে দেখার পরে তারপর ওইখান থেকে নিয়ে এলো এক মরুভূমির ওই জায়গায়, যেখানে আমরা বোট ঘর বলি। ওই বোট ঘরে আনলো। বোট ঘরে আনার পরে তারপর আপনার হলো যে নাইমা সিরিয়ালি দৌড়। ওইখানে কোনো দেখা দেখি নেই, প্রায় 100 লোক ছিলাম ভাইয়া। দৌড়ে আসলাম। আইসার পরে বোট ছিল অনেক দূরে, মোটামুটি 2 মিনিট লাগছে আসতে, কিনারে আসতে। তারপরে কিনারে চাপাইতে পারে নাই, আমরা 7টায় উঠলাম বোটে। প্রথম 64 জন প্রথম কিছু উঠছি। ওঠার পরে ভাইয়া সঠিক বলতে পারলাম না। প্রথম ধাপে উঠার পরে দোতলা বোট ছিল ফাইবারের, 700 ইঞ্জিন। 700 ইঞ্জিনের বোট ছিল ভাইয়া। তারপরে আপনার করলো ওরা, বোট ছাড়ার আগেই আরো লোক উঠানোর কথা ছিল। 54 জন 54 জন উঠানোর পরে আপনার বোটে বাইরে দিয়ে কালা বসে 4 সাইডে ঘিরা, যারা পারে ছিল তাদের ফায়ারিং করলো হাওয়ায়। প্রথমে ফায়ারিং করে তাদের ঘিরে ফেললো। ঘিরার পরে তারপরে ফায়ারিং শুরু করলো বোটে ফায়ারিং শুরু করলো। আমাদের কন্টাক্ট বোট ছিল ভাইয়া, তার জন্য 4টা আর কি, যে লিবি দিয়ে গেম ধরছে তার লোকই বলা যায়, কোস্টগার্ড। 4টা বোট দিয়ে আমাদের প্রোটেকশন দিয়া আপনার 2টা বোট ওরা পাল্টা ফায়ারিং করলো কালাবুশের দিকে, ফায়ারিং করলো। আর 2টা বোট আমাদের সাথে করে নিয়ে এসে সমুদ্রের ভিতরে আধা ঘন্টা বোট চালানোর পরে তারপরে ডাকলো। বোট থামাইয়া ওরা 4টা আসলো। আসার পরে আপনার এইভাবে পাহারা দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল সাগরে ঢুকাই দেওয়ার পরে কালাবুশরাই আপনাদের ইন্টারন্যাশনালে ঢুকিয়ে দিল। ইন্টারন্যাশনালে ওই যেই কোস্টগার্ড ছিল তারা ঢুকাই দেওয়ার পরে ওরা গেল গা। আর আমাদের কইলো একটা জিপিএস দিল আর একটা ওয়াকিটকি দিল যে এইভাবে তোরা যাবি। তারপর আমাদের যে আর কি বোট চালাইছে সে ওইভাবে চালায় আসলো। আসার পরে ভাইয়া মাল্টা সাগরে ঢোকার পরে দেখে অনেক ঢেউ, বোট দুইবার আর কি উল্টে যেতে লেছিল। তারপরে যে ইঞ্জিন একটা বন্ধ করাই দিয়া 350 ইঞ্জিনে চালাই আসলাম। আসার পরে আপনার
যখন ইটালিতে ঢুকলাম ল্যাম্পোদোসা যখন হালকা হালকা দেখা যায় তখন যে স্টার্ট বন্ধ করে দিল আমাদের যে চালায় আসছে সে স্টার্ট বন্ধ করে দেওয়ার পর আমরা বললাম যে স্টার্ট বন্ধ করলে কেন, ও কাজে আমি রিসিভ বোর্ডের করতেছি, পরে যায় ভাইয়া করলো, রিসিভ হয় নাই। তারপরে যে আমরা আবার চালাইলাম, চালাইয়া যখন 10 মিনিট লাগে ল্যাম্পোদোসা আসতো তখন ইটালির কোস্টগার্ড যায় আমাদের রিসিভ করলো, রিসিভ করে তারপর নিয়ে আসলো ল্যাম্পোদোসা। তো আপনাদের কি লিবিয়ার কোন জায়গা থেকে গেম হয়েছে, ত্রিপলি না জোয়ারা নাকি? জোয়ারা থেকে গেলিস। জোয়ারা থেকে। হ্যাঁ। তো সময় লাগলো কতক্ষণ? সময় লাগছে ভাই আমাদের ইন টোটাল সময় লাগছে হলো 7 ঘন্টা 7 বোটে। ঘন্টা? হ্যাঁ বোটে 7 ঘন্টা ছিলাম। তো মোটামুটি কষ্ট একটু কমই হয়েছে, যাই হোক হ্যাঁ বাংলাদেশে। আল্লাহর রহমতে আমরা 15 দিনের ভিতরে আসছি। আমার সাথে এমনও লোক গেম দিছে যারা 3বার 4বার গেম দিছে। কেউ মনে করেন লিবিয়া আছে ইদানিং 2 বছরে 3বার 4বার গেম দিছে, আবার কেউ আছে 4-5 বছরও রয়ে গেছে। ভাই এটা সব কপাল। আসলে সবকিছুই একটা কপাল, মানে লিবিয়া থেকে ইতালি আসা বা বাংলাদেশ হয়ে বডি কন্টাক্টে ইতালি আসা একটা কপাল, ভাগ্যের একটা বিষয়। অনেকেই 5-7 বার গেম দিয়েও আসতে পারে না, আবার অনেকেই এক গেমেই চলে আসে। হ্যাঁ ভাই আমার সময় লাগছে মাত্র 15 দিন। হ্যাঁ, তো আপনার কপালটা আসলে অনেক ভালো। যাই হোক, ইতালি তো আসছেন, তো সবকিছু মিলিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো আছি। লিবিয়া থেকে বলা যায় যে লিবিয়া থেকে অনেক ভালো আছি। হ্যাঁ, আসলে স্বপ্নের দেশে আসছেন, স্বপ্ন পূরণ হয়েছে, ইনশাল্লাহ একদিন সব হবে। হ্যাঁ, তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।